সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মধ্যপ্রাচ্যের সান্ডা নামের একটি প্রাণী। কেউ বলছে এটি ওষুধের বিকল্প, আবার কেউ বলছে এটা খাওয়া হারাম। কিন্তু আসল সত্যটা কি? সান্ডা খাওয়া কি হালাল? ইসলাম ধর্ম এ বিষয় নিয়ে কি বলে? আর চিকিৎসা বিজ্ঞান কি আর উপকারিতা মেনে নেয়? আমাদের এই ভিডিওতে আমরা খুঁজে দেখব সান্ডা নিয়ে ধর্মীয় দৃষ্টিভঙ্গি, চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যা এবং বাস্তবতা। সব মিলিয়ে তুলে ধরব সান্ডা নিয়ে আলোচিত এই বিতর্কের আসল চিত্র। সান্ডা হচ্ছে মরুভূমিতে বসবাসকারী একটি স্থলচর সরীসৃপ প্রাণী। মধ্যপ্রাচ্যে সান্ডাকে দব নামে ডাকা হয়। এর বৈজ্ঞানিক নাম ইউরোম্যাস্টিক্স। এটি মূলত পাকিস্তান, ভারত এবং মধ্যপ্রাচ্যের সৌদি আরব, জর্ডান, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতে পাওয়া যায়। অনেকে মনে করেন সান্ডার তেল প্রাকৃতিক যৌন উদ্দীপক হিসেবে ব্যবহৃত হয়। এই বিশ্বাসের কারণে অনেক মানুষ সান্ডা শিকার করে এবং বাজারজাত করে। মরুভূমিতে বসবাসকারী বেদুইন এবং আরবরা ঐতিহ্যগতভাবে সান্ডা খেয়ে থাকেন। তারা এটিকে গ্রিল করে বা সিদ্ধ করে খায়। অনেকের ধারণা সান্ডা খুবই পুষ্টিকর ও শক্তিবর্ধক। সৌদি আরবের ইফতা বোর্ড এবং অনেক শায়ক সান্ডা খাওয়াকে জায়েজ বলেছেন। একাধিক ফতোয়া কেন্দ্র থেকে বলা হয়েছে যদি এটি নাপাক বা ক্ষতিকর না হয় তবে খাওয়া হালাল। হানাফি মাযহাবের অনেকে সান্ডা খাওয়াকে মাকরু বলেন। মালিকি ও হাম্বলি মাযহাবে সাধারণত একে জায়েজ ধরা হয়। এখন কথা হচ্ছে সান্ডা খাওয়া কি হালাল নাকি হারাম? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা আমার সামনে সান্ডা উপস্থিত করা হলো এবং আমি তা খেতে শুরু করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাও পরিবেশিত হলে তিনি তা খেতে অস্বীকৃতি জানান। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এটা কি খাওয়া হারাম? তিনি বললেন, না, তবে এটা আমার জাতির মধ্যে ছিল না, তাই আমি একে অপছন্দ করি। এর মানে দাঁড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ডা নিজে খাননি, তবে খেতে নিষেধও করেননি, এটাকে হারামও বলেননি। সান্ডা খাওয়া হারাম নয়, বরং এটা মুবাহ, মানে না খেলেও গুনাহ নেই, খেলেও গুনাহ নেই। তবে অনেক ইসলামিক স্কলার একে মাকরু বা অপছন্দনীয় বলেছেন। অনেক আরব হার্বাল দোকানে সান্ডার তেল পাওয়া যায়। যদিও সান্ডার তেলের উপকারিতা নিয়ে বৈজ্ঞানিক কোনো গবেষণায় এখন পর্যন্ত বিশুদ্ধভাবে প্রমাণিত হয়নি যে এটি যৌন ক্ষমতা বাড়ায়। অনেক সময় সান্ডার তেল নামক ভেজাল তেল বাজারে বিক্রি হয়, যেগুলো শরীরের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। ডাক্তাররা এই ধরনের তেল ব্যবহার করতে সতর্ক করেন, কারণ এতে হরমোনাল সমস্যা, অ্যালার্জি ও কিডনির ক্ষতি হতে পারে। সর্বোপরি সারসংক্ষেপে বলা যায়, সান্ডা খাওয়া ইসলামী তথ্য অনুযায়ী হালাল, কিন্তু কেউ চাইলে অপছন্দ করে নাও খেতে পারে। চিকিৎসাবিদ্যায় এর উপকারিতা প্রমাণিত নয়, বরং ঝুঁকি রয়েছে। তাই শুধুমাত্র লোককথা বা গুজবে বিশ্বাস করে সান্ডা বা সান্ডার তেল ব্যবহার করা বুদ্ধিমানের কাজ নয়। সান্ডা সম্পর্কে আপনি ইদানিং যে ধোঁয়াশার মধ্যে ছিলেন, আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তা খোলাসা হয়েছে। সান্ডা সম্পর্কে আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টসে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ইসলাম ও বিজ্ঞান নিয়ে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।